হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে শেখাবো কিভাবে ফেসবুক পেজের ইস্যু রিমুভ করা যায়। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনি ফেসবুক পেজে ঢুকবেন, সেখান থেকে ডান পাশের উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি সেটিংস মেনুতে ক্লিক করবেন। সেটিংস মেনুতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। তারপর এখানে দেখবেন পেজ সেটআপস নামে একটা লেখা আছে। পেজ সেটআপে ক্লিক করবেন। পেজ সেটআপে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ আসবে। সেখানে নিচের দিকে একটা উপরে দেখবেন লেখা পেজ স্ট্যাটাস। পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। দেখবেন আপনি পেজের এখানে একটা লেখা আছে পেজ হ্যাজ সাম ইস্যু। এইটাকে আমরা রিমুভ করব। এর জন্য আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এরপর এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে এসে আপনি ফেসবুক এর উপরের দিকে থ্রি ডট মেনুতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন রিপোর্ট এ প্রবলেম। রিপোর্টের প্রবলেমে ক্লিক করবেন। সেখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম লেখা আছে, এখানে ক্লিক করবেন। একটু সময় নেবে। তারপর আপনার সামনে নতুন একটি পেজ আসবে। চলে এসেছে নতুন একটি পেজ। সেখানে ইনক্লুড লেখা সবুজ দাগের ভিতরে ইনক্লুড লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে নিচের দিকে স্ক্রল করে দেখবেন পেজ লেখা আছে, পেজে ক্লিক করবেন। আর যদি আপনার প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইলে ক্লিক করবেন। তো পেজে আমরা যেহেতু পেজের ইস্যু রিমুভ করবো তার জন্য আমি পেজে ক্লিক করে নিচ্ছি। এখান থেকে এসে এই উপরের একটা বক্সে ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে আপনি একটা টেক্সট পেস্ট করবেন। তো আমি এখানে লেখার জন্য একটা টেক্সট রেডি করে রেখেছি, এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনি নিচের দিকে এসে দেখবেন আপলোড ফ্রম ফোন। এখান থেকে আমরা যে স্ক্রিনশটটি নিয়ে নিলাম সেটা এখান থেকে আপলোড করব। তো এখানে দেখেন আপলোড করে দিলাম। আপলোড করার পর আপনি ডান পাশের উপরের কোণায় তীর চিহ্ন লেখা আছে, এটাতে ক্লিক করবেন। একটু সময় নিচ্ছে। ফাইনালাইজিং এই রিপোর্ট এটা আসলো। প্লিজ ওয়েট, একটু সময় নেবে। আপনারা একটু সময় দিয়ে আশা করি আগামী 24 ঘন্টার ভিতরে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিওতে।